বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তো দেখো আজকে সেলাই মেশিনে বসে বসে সেলাই মেশিনে অনেক কিছু সেলাই দিতেছি, নতুন করে বানাচ্ছি না একটা জিনিসও। একদম সত্য কথা বললাম, না বললে তোমরা বুঝতে পারতে না, আমি জানি। তবু যেটা সত্য আমি সেটাই তোমাদের কাছে বলার চেষ্টা করলাম। অবশ্যই সব কিছুই বানাতে পারি, কিন্তু আজকে সব কিছুই যে ধরো সেলাই খুলে যাওয়া, একটু ছিঁড়ে যাওয়া, এই সেই জামা কাপড় অনেকগুলো জমা হয়েছিল, এটা কিন্তু বাবার বাড়িতে। আর এটা ছোটো ভাবির মেশিন। অনেক আগে ছোটো ভাবি সেলাই করতে পছন্দ করতো, এখন আর যদিও করে না। তো যাই হোক, মেশিনটা বাসায় ছিল, ওখান থেকে ঢাকা থেকে নিয়ে এসে আবার বাড়িতে রাখছে। তো আমি ভাবলাম যে যেগুলো সেলাই দেওয়ার প্রয়োজন সেই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো একটু সেলাই করে দিয়ে যাই মাকে, একটু ভালো হবে। কেননা বাড়িতে আর ওরকম মেশিন চালাইতে কেউ পারে না, বড় ভাবি এখনও সেখানে ইনশাল্লাহ শিখে নিবে। তো যাই হোক, দেখো একটা মেয়ে অলরাউন্ডার নিজেকে বলতেছি না, আমার কথাগুলো শুনে আবার ভাবতে পারো নিজেকে হয়তো বা মানে জাহিরি করে বলতেছি যে অনেক কিছু পারি, একদমই না। এই পৃথিবীতে বেশিরভাগ মেয়েরাই এমন কোনো কাজ নাই যে পারে না। তবু মেয়েরা এত পিছিয়ে কেন বলো তো? পিছিয়ে থাকবেই, কারণ মানুষের মানসিকতা নষ্ট, এ কারণে মেয়েরা পিছিয়ে থাকে। অথচ দেখো একটা মেয়ে কিন্তু সবই পারে। আবার তোমরা বলতে পারো মেশিনের কাজ এটা ছেলেরাও পারে। দেখো ছেলেদের এটা কর্ম থাকে, এটা তাদের কাজের জায়গা থাকে, নির্দিষ্ট একটা কাজ থাকে যে তারা মেশিনের কাজ করে খায়। কিন্তু মেশিনের কাজ বাদ দিয়ে তারা অন্যান্য কোনো কাজ কিন্তু করে না, শুধু একটা কাজ ধরে নিয়ে বসে থাকে। আর একটা মেয়ে সংসার সন্তান সব কিছু সামলিয়ে তারপরে আবার মেশিনের কাজ করে। সেই মেয়েটার কিন্তু সব কিছু করার পরে মেশিনের কাজে বসতে হয়। তাহলে মেয়েরা কি কোনো অংশে কম? বরংস আমি মনে করি প্রত্যেকটা ছেলের একটা মেয়ে মানুষ যদি কর্ম করে উপার্জন করতে পারে বা করে, তার উপরে কোনো কিছু হয় না। একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের কাছে কিচ্ছু না। তো এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। খারাপ লাগলে ক্ষমা করে দিও, যদি ভুল কোনো কথা বলে থাকি একদমই ক্ষমা করো। ছেলেরা আবার ভেবো না যে প্রত্যেকটা ছেলেকে নিয়ে বলছি, একদমই না। কিছু কিছু ছেলে মানুষ আছে যেটা কি বলবো, বসে বসে খাওয়া, ঘোরাফেরা, আর মানে অনেক বড় বড় লেকচার দিয়ে কথা বলা, অনেক খারাপ খারাপ কথা বলা, মেয়েদেরকে মূল্য দেয় না, বাড়ির বউদেরকে মূল্য দেয় না, মা বোনকে মূল্য দেয় না। তো সেই ছেলেদের উদ্দেশ্যেই কথাটা বললাম যে মেয়েদেরকে মূল্য দেওয়া শিখতে হবে, মেয়েদেরকে ভালোবাসতে শিখতে হবে, এবং তাদের জায়গাটা তাদেরকে বোঝায় দিতে শিখতে হবে। কারণ একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে সব করতে পারে, সব সংসারও সামলাতে পারে, বাইরের দিকটাও সামলাতে পারে। কিন্তু একটা ছেলে মানুষের পক্ষে যে কোনো একটা করতে হবে, হয় সংসার না হলে বাইরে। সে যদিও একটা মেয়ে মানুষের মতো পারবে না, তবুও তাকে একটা দিক সামলাতে হবে। এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আবারও বলতেছি, যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখো তোমরা। আর যাই হোক, আমার এখন মেশিনের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আজকে কেন এই কথাগুলো বললাম আমি কিন্তু নিজেও জানি না। আছে এরকম অনেক সংসারে আছে তোমার এরকম কষ্ট, মেয়ে মানে বাড়ির বউকে একদমই দাম দেয় না, মূল্য দেয় না। তারপরে মা থাকে, বোন থাকে, তাদেরকেও দাম দেয় না, অনেক বাজে ব্যবহার করে। তো সেই কিছু কিছু লোকের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বললাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে, আর যদি ভালো না লাগে বকা দিও, তাতেও সমস্যা নেই, ভুল মানুষই হতেই পারে, সেটা শুধরাই নিব। আর দেখো এখন চলে আসছিলাম ছাদে আমার মেয়েকে গোসল করাইতে। গোসল টোসল করা শেষ, কমপ্লিট। মা গোসল করাই দিছে, আমি যদিও দেই নাই আজকে গোসল করাইয়া। আর দেখো কি নাচানাচি করতেছে। দেখো তাহলে মায়েরা কি পারে, মানে একটা মেয়ে মানুষ কি পারে? সে বাইরের জগৎ সামলায়া ঘরে আসছে, ঘরের জগৎ সামলায় এখন আবার সন্তানের জগতে চলে আসছে। ঘর বলতে সংসারের কথা বলছি, সংসারের কাজ। এখন আবার দেখো মেয়ের কাছে চলে আসছি, মেয়েদেরকে সময় দিচ্ছি। তাহলে আমাদেরকে কিন্তু মানে অনেকগুলো হাত, অনেকগুলো চোখ, অনেকগুলো পা নিয়ে চলতে হয়। তো যাই হোক, আমার সোনামণি টুনটুনিটাকে কি সুন্দর না লাগতেছে হিজাবটা পরে। গোসল টোসল দিয়ে তার ইচ্ছা করছে হিজাবটা পরবে। এখন দেখো টিনে চালের উপর যাওয়ার জন্য অস্থির হয়েছে। ওই যে ওর বোন গেছে, বোন যেটা করবে ওর তো সেটা করতেই হবে। বোনের পিছনে পিছনে লাগা, বোন যেটা করবে সেটা করা, এটা ওর একটা অভ্যাস। যাই হোক, বড় বোন থাকলে সেটা দেখে দেখে শেখে, সেটাই করার চেষ্টা করে। এটাও খারাপ কোনো কিছু না, বোনকে কপি করে বড় হোক, আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি অনেক খুশি। আর আমার দুইটা সোনাকে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে আমার চোখে, কারণ আমার চোখে আমার দুইটা মেয়ে বেস্ট। সবারই সন্তান সবার কাছে বেস্ট, বেশি সুন্দরী, এটা সববারই।